বাবা শীষ আমার পাশে আজরাইল হাজির হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ থাকবো না রে বাবা, আমার এই চেয়ারখানা তোরে দিয়ে গেলাম, এর মধ্যে বসিয়া তোর ভাই বেকারদের দেখে রাখবি, সবাই রে কালেমার দাওয়াত দিবি, ইসলামের দাওয়াত দিবি। আমি বিদায়। আদর আলাইহিস সালাম যখন বই বলিয়া দিয়া গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল গো। আদম আলাইহিস সালাম পড়ে আছে, কি করবে কোন সন্তান বোঝে না, সবাই এসে কান্না কাটি জুড়ে দিল। শেষ ডাক দেওয়ালে, আমার ভাইয়ের আরে বোনের আরে আয়, আমার বাবা আর দুনিয়ার মধ্যে নেই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। সব ভাই বোন চলে আসে, এসে কান্না জুড়ে দিলেন। কি করবে কেউ বোঝে না, সবাই বাবা বাবা বলে চিৎকার মারে রে। শীষ নবী ডাকতে বলে, আল্লাহ এখন আমি কি করব, আমি তো জানি না কেমনে তারে গোসল করাবো, কেমনে তারে দাফন করাবো, কেমনে তারে জানাজা পড়াবো, কিছু আমরা জানি না। এর আগে যদিও আবিল কাবিলের মৃত্যু, তবে ওই জানাজা তো কোনো সন্তান দেখে নাই, কিভাবে কবর দিবি এটা তো দেখে নাই। আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, যায় আমার শীষ আলাইহিস সালামের দোয়া শিখিয়ে দে, জানাজার দোয়া। সুবহানাল্লাহ। আমার শীষ হবে জানাজা পড়াবে আদম আলাইহিস সালামের। এর শীষ আলাইহিস সালাম বাবার জানাজা পড়াবে, এমন ভাগ্য কয়জনে এর আছে নিজের সন্তান নিজের বাবার জানাজা পড়ছে। আরে ওই আদম থেকে তো শুরু করেছে রে, আজকে বেটা কেন তোর জানাজা পড়াতে পারে না? বারেটে মৌলবীতে জানাজা পড়াছে বাবা, এতগুলো সন্তান, 3 জন 4 জন ছেলে হয়েছে, একটা ছেলে তোর জানাজা পড়াতে পারে না। এতগুলো নাতিপুতি হলো, একটাও তোর জানাজা পড়াতে পারে না। আমি কই তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আদম তো নিজের সন্তান জানাজা পড়েছে রে মুসলমান। ইয়া দ্বারা প্রমাণ করে গেল, ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, রব্বির হামহুমা কামা। গতকালকে দেখলাম, আজকে ফেসবুকের মধ্যে দেখেছেন, কবর খনন করে লাশ চুরি হয়ে গেছে। বড় কষ্ট লাগলো মনের ভিতরে রে মানুষ, তুই তো যার লাশ চুরি করলি, তুই তো একদিন লাশ হবি। আরে তোর কি একবার চিন্তা হয় না রে, কবর খনন করে 5টা লাশ, যুবকরে বড় কষ্ট হয়। এই কবরটা খনন করে কেমনি তারা লাশগুলো নিয়ে গেল। এই বাবারে, এই দুনিয়ার মধ্যে একবারও কি তোর ভয় হলো না? তোমারও তো মরণের পেয়ালা পান করা লাগবে, বাঁচার কোনো পথ নাই। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নেই। 1000 বছর যারা হায়াত পেয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে নেই। 1000 বছর, 5000 বছর, 2000 বছর যারা হায়াত পেয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে নেই। তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি তোমার, এত মুসলমান, এত মস্তানি কই থেকে আসে? এত দূর নাম্বারি করা কই থেকে আসে রে মুসলমান? এর এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তুমি নয়, কোন স্থায়ী গো। তারপরও কেন দুর্নীতির মধ্যে তুমি জড়িত? আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানি পুড়ে হয়ে যাবে ছাই। এত বাড়াবাড়ি কিসের রে ভাই? ঢাকা শহরের মতো আপনাদের এলাকার মধ্যে বড় বড় কারখানা, আর নারী পুরুষ আসিয়া আড্ডাখানা হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও, জাতিপথে আসতে পথে দেখি শত শত নারী পুরুষ চাকরি করে, বেগানা নারী বেগানা পুরুষ। যদিও কথাগুলো না বললে নয়, যদি মনে করেন হুজুর আপনার বুঝি হিংসা হয়, হ্যাঁ হিংসা হয়। কারণ আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমান জাহান্নামে চলে যাবে, অপর মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। একজন মুসলমান হয়ে এটা সহ্য করা যায় না, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও গো,
আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বোঝানোর জন্য মরণের কথা বলতে যাইয়া আদম নবী ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? কয় তুমি যে জান্নাত যার নাম দেখছো রে আদম, মৃত্যুর পরে চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তোমার ঠিকানা হবে। ওই জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবা যদি জান্নাতি হও। এ আদম আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল, আজরাইল রে তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি রে আজরাইল। তবে যাবার আগে আমার একটা কাজ আছে। সেই কাজটা হলো আমার 100 জোড়া সন্তানের ভিতরে আমার একমাত্র শীশ আলাইহিস সালামের কোনো জোড়া নাই। শীশ আলাইহিস সালাম অবিবাহিত, ছেলেটারে বিয়েও দিতে পারলাম না, কোনো মেয়ে পাইলাম না। 2 নম্বর হলো আমি জান্নাতে যখন তোমা হাওয়া আর আমি আদম জান্নাতের মধ্যে ছিলাম, কত নিয়ামত আমি ভক্ষণ করেছি। ওই জান্নাতি কিছু ফল আমার পরাণে চায়। ওয়াল হাব্বু জান্নাতু ফির রায়হান فبأي آلاء ربكما تكذبان। একটা হলো বান্দার জন্য খোসাযুক্ত ফল। কি যুক্ত? জোরে বলেন কি যুক্ত? জোরে বলতে হবে কি যুক্ত? কোরআন থেকে বলতেছি, কোনো বানোয়াট কোনো গল্প নাই। কোরআন কি বলে দেখেন না? আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে আমি খোসাযুক্ত ফল পাঠাইলাম, খোসা মুক্ত ফুল পাঠাইলাম। আমার বান্দা এগুলো ভক্ষণ করবে। আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, জলপাই, যত ফল আছে, ধানের উপরে খোসা, আমের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা আল্লাহ কাবার লাগায়া দিছে। একটা হাকিকত হলো বান্দা, আমার বান্দা খাবে বল পাবে, যেন এটার মধ্যে পয়জন না ঢোকে, এই খাদ্য দ্রব্যের মধ্যে যেন ভেজাল না ঢোকে। আজকে বাংলাদেশ 1 নাম্বার ভেজাল দিয়ার 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? আগে ফল খাইলে বল হতো, এখন ফল খাইলে হয় দুর্বল। কারণ এত রকম ফরমালিন। ও মুসলমান শোনো, মাছের মধ্যে ফরমালিন, ভাতের মধ্যে ফরমালিন, মুসলমান মাগি গোশের মধ্যে ফরমালিন, কুন্ডার মধ্যে, ফলের মধ্যে, যেখানে যাবেন সব জায়গায়। আল্লাহর কোরআন কি? আল্লাহ কয় বান্দা এই ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগায় দিলাম, যাতে করে পয়জন না ঢোকে, কোনো ফরমালিন না ঢুকতে পারে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা খাবে, দেহটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। বান্দার দেহ ভালো তো সব ভালো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিলাম। দেখেন সব কোনো ফল, কাবার ছাড়া কোনো ফল নাই, খোসা ছাড়া কোনো ফল নাই। কারণ আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, গম বলেন, চাল বলেন, ধান বলেন, প্রতিটা খাদ্য দ্রব্যের উপরে রব্বুল আলামিন এক একটা খোসা দিয়ে দিয়েছে, যাতে করে কোনো রকম বিষাক্ত প্রয়োগ না করতে পারে। বান্দার দেহটা ভালো থাকবে, আমি রব্বি কারীমের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কয় বান্দারে আমার নিয়ামতগুলো যাতে ওরা শুকরিয়া আদায় না করতে পারে, কারণ বেশি বেশি যেন শুকরিয়া আদায় করে। জোরে বলেন মারহাবা। আর পৃথিবীর মধ্যে ফুলের উপরে কোনো খোসা দেয় নাই। ফুল আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যত ফুল, যেখানে পাহাড়ে ফুটলে গ্রাম ছুটে যায়। জোরে বলেন ঠিক।
যেখানেই ফুটুক না কেন, কারণ ফুলের উপরে আল্লাহ খোসা দেন নাই। খোসাযুক্ত, খোসা মুক্ত ফুল, খোসাযুক্ত ফল দান করেছে কাদের জন্য? আল্লাহ বান্দার জন্য। সেই বান্দা এত বদের বদ, এই বদ গুলো নিজেরা বিষ মাখায়া মাখায়া মানুষগুলো মারা ষড়যন্ত্র করতেছে। ঢাকা শহরে কদিন আগে দেখলাম শাকগুলো, সবজিগুলো 15 দিন 20 দিনের শাকগুলো, মরা শাকগুলো ওই পয়জন পানির মধ্যে ঢুকাইতেছে, মনে হয় কেবলই কেটে আনছে। মাসকে মাস চলে যায়, এই শাকগুলো নষ্ট হয় না, সবজিগুলো নষ্ট হয় না, ফলগুলো নষ্ট হয় না। কলেস্টারে রাখিয়া রাখিয়া আমাদেরকে মানুষ বিষ বানায়া খাওয়াইতেছে। আল্লাহর আদালতে সবাই মার্ডার কেসের আসামি হবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আমার নিতে আইছো কেমনে মরণ হয় আমি আদম জানি না রে। তবে মরণের আগে ওই জান্নাতি কিছু ফল মূল আমার পরাণে চাই, একটু এনে দিতে পারো? আজরাইল কয়, হুজুর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনাকে সময় দেওয়া হলো। রব্বুল আলামিন তো আমারে পাঠাইছে আপনার খবরটা দেওয়ার জন্য। কদিন থাকতে চান? কদিন থাকতে চান? বলে থাকবো কি? যদি আপনি আরো 10 বছর বাঁচতে চান, আরো 100 বছর বাঁচতে চান, 50 বছর বাঁচতে চান, তাহলে আপনাকে রেখে যেতে বলেছে আমার আল্লাহ। আরে আদম আলাইহিস সালাম ডাক দেখো, আজরাইল 5 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 50 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 10 বছর পরে কি মরা লাগবে? আদম নবী ডাক দেখো, আজরাইল মরাই যদি লাগবে রে আজরাইল, বুড়া হয়ে গেছি, আর বেঁচে থেকে লাভ কি? কারণ জান্নাত এত কষ্ট করে জীবন যাপন আর করতে চাই না। ওই জান্নাতি ফলগুলো খেয়েছি, জান্নাতি নিয়ামতগুলো পেয়েছি, আমার লোভ হয় জান্নাতি নেওয়া ফল খাওয়ার জন্য মন চায়। এই আজরাইল তুমি যাও, রব্বি কারীম রে বলো, আরে আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর বাঁচার পরও যদি মরাই লাগে, তাহলে 1000 বছর পরে আর ইবাদত বন্দেগী করব না, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই, জান্নাতি ফল পরাণে চাই। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালামের নালিশ নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমার বাবারা রে, কি কোথায় আছিরা? তোদের সঙ্গে আমার একটু পরামর্শ আছে। 100 জোড়া সন্তান সামনে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তানেরা শোনো গো, আজরাইল আল্লাহ পাঠিয়ে দিছিল আমার চলে যেতে হবে, তোমাদের ছেড়ে চলে যেতে হবে। যাবার আগে একটা কথা বলি, তোমরা আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো। ওই জান্নাত থেকে নেওয়া ফল খেয়েছিলাম, জান্নাত থেকে বড় বড় আপেল খেয়েছিলাম, সুন্দর ফল মূল খেয়েছিলাম। ওই ফল আমার পরাণে চায়, এই দুনিয়া থেকে একটু ব্যবস্থা করে দাও। এর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা তুমি আল্লাহর পয়গম্বর, তুমি তো চাইলেই দেয় আমার আল্লাহ, তুমি কি করো? তুমি চাও। ঈসা আলাইহিস সালাম বেজার বলেছে, ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি হলেন নবী, ওই জান্নাতে কত ফল খেয়েছেন, শুধু প্রশংসা শুনেছি জান্নাতের। জান্নাতের ভিতরে এটা আছে, ওটা আছে, ওটা আছে, ওটা আছে, আপনি খালি বলেন। শুনেছি, দেখি নাই রে বাবা। আপনি আল্লাহর পয়গম্বর, প্রথম নবী, আপনি আল্লাহর পয়গম্বর, প্রথম মানুষ। পৃথিবীতে আপনারে পাঠাইছে, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টির করা আপনারে আগে বানাইছে। বাবা তোমার সাল্লাম, বাবা গো, আপনি রব্বে কারিমের কাছে চান, রব্বে কারিম আপনারে দিয়ে দিব। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ দাঁড়া, তুই ঠিকই বলেছিস, তোদের কাছে আমি চাবো না, আমার রব্বি কারিমের কাছে আমি চাবো। আদম আলাইহিস সালাম হাত উঠে ডাক দিয়ে বলে, রব্বি কারিম, বুড়া হয়ে গেছি, পিঠটা বেঁকা হয়ে গেছে, আমি আর তোমার আজরাইলের ফেরত দিয়ে কাজটা ঠিক করি নাই, আমার চলে যাওয়ার দরকার ছিল। ওরে জান্নাতি, কারণ দুনিয়ার সন্তানদের মায়া একটু পড়ে গেছি আমি। ভালো করে আদম নবী ডাক দিয়ে কয়, রব্বে কারীম,
আজকে সন্তানদের মোহে পড়ে আমি মনে করেছিলাম কিছুদিন বেঁচে থাকবো, আরো কিছুদিন দেখতে চাই এদেরকে। এখন দেখি দুনিয়ার কোন সন্তান আমার না, তুমি সারা বান্ধব কেউ না, তুমি সারা বান্ধব কেউ নাই রে। আজরাইল কয় হুজুর আপনার চলে যেতে হবে গো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের এক সব সন্তানের আসলেন সামনে। আজরাইলকে বলে, আজরাইল রে একটু আমারে ভিতরে যেতে দাও, কারণ আমার সন্তানেরা সহ্য করতে পারবে না, প্রথম মৃত্যু হবে আমার, আর আমার লাশটা দেখে সন্তানেরা সহ্য করতে পারবে না। আজও পর্যন্ত বাবা মা মারা গেলে সন্তান বড় ধৈর্যহারা হয়ে যায়। আদম নবীর ভিতরে ঢুকানো হলো গো। আদম নবী বলে, আমার সন্তানেরা রে তোমরা বাইরে অপেক্ষা করো গো, আমার একটা জরুরত কাজ আছে, কাজটা সারতে দাও। ভিতরে আজরাইল আলাইহিস সালাম, আমার নবী আদম আলাইহিস সালাম শুধু ডাকলেন ঈসা আলাইহিস সালামকে, বাবা শীষ তুই আমার কাছে আয়। কারণ আদম আলাইহিস সালাম তো খেলাফত দিয়ে যাবেন কারে, ঈসা আলাইহিস সালাম রে। শীষ নবীরে ডাকে কাছে বসাইলেন, বাবা কেমনে গোসল, জান্নাত থেকে জান্নাতি কাপড় নাও। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে কাপড় আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো। ফেরেশতাদের সহযোগিতায় আদমের সন্তানেরা বাবারে গোসল করালেন, ফেরেশতারা সব শিখাইয়া দিলেন। ঈসা আলাইহিস সালাম নিজেই গোসল করালেন, ফেরেশতারাও গোসল করালেন। জানাজারা কাপড় কেমনে পরাইব, আদম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন ফেরেশতা জিবরিল আমিন, ভালো করে শিক্ষা দিলেন কেমনে কাপড় পরাবা, সব শিক্ষা দিলেন। এরপরে মুসলমান সন্তানদের বললেন কেমনে জানাজা পড়াবা, কেমনে তোমার কবর হবে। কবরটা খুঁজলেন ফেরেশতা মানুষের সুরত ধরিয়ে, সন্তানদের সঙ্গে সহযোগিতা করলেন কেমনে কবর খনন, কবরটা খনন করা হলো। এবার মুসলমান ঈসা আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম মিনিটের মধ্যে দোয়া শিখে ফেললেন। সকল মুসল্লিদের নিয়ে, বাবার সন্তানদেরকে নিয়ে, মুসলমান অসংখ্য ফেরেশতাদের নিয়ে আদম আলাইহিস সালামের জানাজা হলো। আদম আলাইহিস সালামের বিদায় ঘন্টা বেজে গেল, আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তাকেও কবর দেয়া হলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, ওই যে শুরু হয়েছে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে আর যায়, আসে আর যায়, কেউ আসে কেউ যায়। প্রতিদিন প্রতিদিন প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফন হয়, কারো মার কারোর লাশ পুরানো হয় মুসলমান। কারণ ওই যে শুরু হলো আদম আলাইহিস সালাম যে কালেমা নিয়ে আসলেন, এটা আখেরি নবীর কালেমা, নতুন কালেমা নাই। কারণ আদম থেকে শুরু করে সব নবী একই কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পাওয়ার ঠিকানা একমাত্র আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, ঈসা মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ শুনে লও গো, যে কথাগুলো বলি, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এর একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন ব্যক্তি এখনো জীবিত আছে দুনিয়ার মধ্যে, তাদের মধ্যে একজন ইদ্রিস আলাইহিস সালাম, তিনি জান্নাতের মধ্যে আছেন। এর মুসলমান পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্বে আছে একজন খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবে দুনিয়ার মধ্যে, তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। ঈসা নবীর কলিজার টুকরা, মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন ঠিক কিনা।
এই যে আপনাদের সিলেটের শহরে যুবক হবিগঞ্জের জমিনে যত পাহাড় গুলো আছে গো, মাধবপুরের জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, একজন পয়গম্বর, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ওই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, তারপরে জিন্দা হয়েছে, তারপরে জান্নাতে আছে। আল্লাহ ডাক দে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে কি হালাতে আছেন? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বি কারীম, ওই জান্নাতের মধ্যে আমি সুখে আছি, জান্নাতি নিয়ামত পায় অনেক খুশি হয়েছি। আল্লাহ, ওই জান্নাতের বিবরণ আমি কেমনে দিব গো আমার আল্লাহ? তবে জান্নাত পায়া খুশি হলেও একটা কষ্ট আমার ভিতরে আছে গো আমার আল্লাহ, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমি নুমান ফেরেশতা আমার নাম, আমি এসেছি কবরে তোমারে রুহুটা দিয়ে গেলাম, আর তোমার আমল নামাটা এই দেখো দুইটা কাগজ নিয়ে আসলাম, এই কাগজ দুটি আমল দুটি হাতের মধ্যে নিয়ে আসি, দিলাম, দেই নাও। আমলটা হাতের মধ্যে নিয়ে 40 বছর 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন ও আমার যুবক বাবারা, এইবার দেখা দিয়ে বলবে বান্দা লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। কি এটা? বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই রে? বলে বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের পা ধরে বলে যাই, আজ থেকে মুখটা দিয়ে কাউরে গালি দিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে গাঁজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়া ফাঁসা কথা বলিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না, এই মুখের থুতু মোবারক হবে কালিরে মুসলমান। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, ডাক দে বল বান্দাই নাও, এইটা তোমার কাগজ, তুমি তাড়াতাড়ি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে বান্দা। এবার হাত থেকে টানতে ছিঁড়ে নিবে, খুলে নিবে, আর একটা কাগজ হাতের মধ্যে, মুসলমান শোনো, হাতের মধ্যে ধরাইয়া দিবে রে বান্দা। 80 বছর 50 বছরের জিন্দেগি তুমি কত রাকাত নামাজ কাজা দিছো, কত জায়গা তুমি জিনা ব্যভিচার করছো, অন্যায় করেছো, জুলুম করেছো, কোথায় তুমি সুদ ঘুষ খাইছো, কোথায় তুমি অন্যায় পথে চলছো। বান্দা দেখে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আবার এতে লেখায় না রে, আমি লিখতে পারবো না। হে বান্দা, নুমান ফেরেশতা বলবে বান্দারে কোনো কৈফিয়ত চলবে না, কারণ ওই যার আমল আমার তার লিখে দেওয়া লাগবে, ওরে টিপসই চলবে না। দুনিয়াতে টিপসই চলে, কিন্তু কবরে কোনো টিপসই চলবে না। যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হলো কবর হাসর মিজান। এই যুবক বাবারা শোনো, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব স্বীকার করতে পারবেন। ছোট্ট একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে, যেটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এ যুবক বাবারা শোনো, রাসূল বলে লা ইয়ামুত, সুন্দর একটা বিষয়। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। কারণ কারা? যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, একনিষ্ঠ গোলাম, একনিষ্ঠ যারা মাহবুব বান্দা হয়ে যায়, রব্বুল আলামিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা?
এ জীবন জীবন নয়, এমন একটি জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই তো সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। ও যুবক, ইফতারপুরের যুবকেরা শোনে না, আজকে যারা বসেছি মাহফিল, অনেক বাজানেরা তারা বাবারে হারাইছেন, মারে হারাইছে। ও যুবক, আবার দেখা গেছে অনেক ভাই তার সন্তানরে হারাইছে। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কতবার। এই পৃথিবীর মধ্যে যে সন্তান গো, তার মায়ের লাশটা কাঁধে নিছে রে, ভাইয়ের লাশটা কাঁধে নিছে, বাবার লাশটা কাঁধে নিছে। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি জানে, তাকে জিগাইলে বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমার মন বলে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আর কোনোদিন আমি কাঁধে উঠাই না। সন্তানের পা চলে না, বাবার পা চলে না। আদরের সন্তানকে বিদায় করে দিছে, বাবারে বিদায় করে দিছে। রব্বে কারীম, আজকের এই মাহফিলে আমরা যারা বাবা হারা, মা হারা, সন্তান হারা, দাদা দাদি হারা, এতিম বালকেরা কান্দে। রব্বে কারীম গো, আমাদেরকে মাফ না করে বাড়ি নিও না, আমাদেরকে ক্ষমা না করে বাড়ি নিও না, এই মাহফিল থেকে উঠায়ও না। রব্বে কারীম, ও রব্বে কারীম, গোনার বোঝা মাথায় নিয়ে বসেছি। ভিখারীরা এক বাড়ি ভিক্ষা না পাইলে আর এক বাড়ি চলে যায়, সে বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়ি চলে যায়। তোমার দরবার থেকে যদি ফেরত যাই রে আল্লাহ, যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা সহজ করে দিবে। আল্লাহ, মৃত্যুর পরে ডানাতে আমলনামা দিয়ে দিও, তোমার হাবিবের নূর সিয়ারা মোবারক আয়না বানায়া দিও, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত মুসলমান মানব জাতি, যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবারই মৃত্যুবরণ করা লাগছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত প্রাণী আছে গো, সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে, সকলেরই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় তো সুরে মুসলমান। এখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই। সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের কোনো ওষুধ নাই, মরণ রোগের কোনো ডাক্তার নাই। এই মরণের ওষুধ নাই, নাই, নাই। কোথায় সম্পদ, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় নারী, সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো। আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ রে। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে চাই মুসলমান শোনো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, পরে দেখেছি মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে। মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, ওই 1 নম্বর বিপর্যিত আমাদের মরণ, ওই মরণটা আমাদের আসানে দিয়া দিও, জোরে বলেন আমিন। কোন টিপসই চলে। আহা, বান্দা যখন লিখতে চাবে না, ডান থেকে মাটি চাপ দিবে বাম দিকে, বামদের হাড্ডিগুলো ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এত কষ্ট দিবে, এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন। এত কষ্ট দিবে, কবরবাসীর চিৎকার এত জোরে চিৎকার দিবে, ওই চিৎকার যে দুনিয়ার জীবিত মানুষ শুনতো, এই মানুষগুলো হার্টফেল করে মারা যেত। এত জোরে চিৎকার দিবে। কবরে আযাব হয়, আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, সকালবেলা আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বেঁধে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই পশুটা রশি ছিঁড়াছিঁড়ি করতেছে, ওই পশুটা টালুমালু তাকাবে আর দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, খালি টালুমালু তাকাবে। কারণ পৃথিবীর একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরের আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন না। সুতরাং আপনাদের অনুরোধ করি আমার বাবারা, কবরে আযাব যে সত্য, কার কবরে কোনো সকাল আর বিকেল নেই, কবরে কোনো সকাল আর বিকেল নেই। কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ। এই জন্যে কবরটা হলো 2 নাম্বার বিপদ। আমার বাবারা, এইরকম আঘাত করে ডাক দে বল, বান্দা আমি বিদায়, গুড বাই। বান্দা 60 বছর 50 বছর হায়াত পেয়েছিলে, অন্যায় পথে চলেছিলে, বান্দা একটু পরেই তোমার কবরে আসবে মান কারনিকি সল জবের জন্য তোমাকে দেখে। তখন বান্দা যখন এসে দেখবে আমল নামা ভালো না, তখন জাহান্নাম থেকে জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের ওই শাস্তি ভোগ করতে থাকবে। যখন আমল নামা ভালো থাকবে, ওই বান্দা জান্নাতি নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়াবহ। হাসরের ময়দান যে এত কঠিন, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। ওই দিনটা সব মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। কেউ বলে লা আদরি, কিছু জানি না, আগে বলবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। সেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষ সাঁতার কাটবে পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে, গলা পানির মধ্যে, হাঁটু নাভি পানির মধ্যে, কারণ ওই মস্তিষ্কগুলো গলে গলে পানি হয়ে যাবে, এর মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। এ মুসলমান, ওদিন রব্বুল আলামিন এত কঠিন হবে, এত কঠোর হবে, কোন দয়া মায়া বলতে রব্বুল আলামিনের থাকবে না। সেদিন সব বান্দাগুলো দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি অপারক, চলে যাই ঈসার কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসার কাছে। মুসা বলবে আমি অপারক, চলে যাও রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন ডাকবে, উম্মতিরা আয়, আমি নবী উম্মতের কান্ডারি। এই জন্য দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমি আপনাদেরকে অনুরোধ করব, হাসরের ময়দান কিন্তু কঠিন দিন হবে, যেদিন কেউ আপনাকে চিনবে না, সেদিন নবী বিনে কোনো বান্ধব থাকবে না। ওই দিনের এই জন্য দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আপনাদের অন্তরে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহর ওলিগণ সবসময় নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেন। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। সবাই আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম
আসে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল রাবি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ইখতিয়ারপুর দক্ষিণ পশ্চিম মহল্লার হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 15তম সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করুন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের কুতুবিত্র কদম মুবারক। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হাক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পূরা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজে ঘোষণা করেন আল্লাহ শব্দের ইন্দ্রাণী ছাড়া ইন্দাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ হয় পালাজিতে অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আল্লাহ শব্দের ইন্দ্রাণী ছাড়া ইন্দাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি লুৎফর রহমান ফিরোজ মিয়া সাহেব, পীর সাহেব, ইখতিয়ারপুর দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল খালিক নুরি সাহেব। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নানু মিয়া মুন্সি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন তাদের মধ্যে আজকের সভারত্ন জনাব মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মহসিন হাসান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচক, আপনাদেরকে সুন্দর আলোচনা শুনিয়েছেন জনাব হযরত মাওলানা মোর্শেদ কামাল জালালী সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন জনাব হাফেজ কারি মোহাম্মদ মোশাররফ হোসেন জুনিয়র হেলালী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল হাই নুরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যে সমস্ত ভাইরা আছেন প্রত্যেকের জানাই সালাম। সন্দেশিষ্ট আশিকান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হাজিরায় আমি অত্যন্ত খুশি যে একটার পরে যদিও আমার আসতে কষ্ট হয়েছে, গাড়িটা ইনশাল্লাহ কয়েক জায়গা ভাঙছে মনে হয়, তারপর আসার পর হাজিরা দেখে আমি খুশি হয়েছি। এটা আপনাদের দোষ না, এটা হলো সামাজিক যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের দোষ। এই মানুষগুলো গরিব অসহায় মানুষকে যারা আজকে জিম্বি বানাইয়া যারা সারা জীবন কামাই করলো, আল্লাহর আদালতে তাদের জবাব দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কত কষ্ট করে আসা যাওয়া করে, এই মানুষগুলো অনেক সময় প্রতিশ্রুতি দেয় এটা হবে এটা হবে, কিন্তু আমরা অন্ধবিশ্বাস করে এই ধোঁকাবাজ মানুষদেরকে বিশ্বাস করেছি। বিশ্বাস করার কারণে তার প্রতিফল আমাদের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার যুবক ভাইয়েরা, আপনারাই পারেন জাতিকে সমাজ পরিবর্তন করে দিতে, কারণ আমরা এই সমাজ এই জাতিকে পরিবর্তন করার জন্য আমার যুব সমাজ প্রয়োজন। যুবকগুলো যদি অগ্রসর হয় ইনশাল্লাহ আমরা প্রয়োজনে মাথায় মাটি কেটে নিজেরা বানানো রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করবেন। আমি কিন্তু নিজে বেঁধেছি একসময় রাস্তা, আপনারা শুনলে খুশি হবেন। ফরিদপুরের বিশ্ব জাকির মঞ্জিলে আমি লেখাপড়া করেছি, আপনারা জানেন। ওখানে রাস্তাঘাট তখন ওই এলাকার এমপি যিনি ছিল দরবার শরীফে বিদ্রোহী ছিল, তা মেজে ভাইজান উনি যিনি আছে এখন বর্তমান পার্টির মধ্যে, উনি আমাদেরকে নিয়ে নিজে মাটি কাটছে। কয় আসো, সরকারের কোনো অনুদান দরকার নেই, তোমরা চলে আসো। তখন ছেলেদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে মাটি কেটে নিজেরা রাস্তা বেঁধেছে, যে মানুষ আসা যাওয়া করে কষ্ট করবে, বারবার এটা দিতে পারে, নিজে মাটি কাটছে। সুতরাং আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নবীজি নিজে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ আমাদের ভিতরে যেন থাকে, আমরাও যেন প্রয়োজনে নিজেরা করবো, কিন্তু ধোঁকাবাজ থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
مولانا محمد وعلى سيدنا আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে বলেন আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। ডুবু ডুবু তোরি ওরে তুফানে পড়ে ডাকি, হালের পোশাক খাইল রে ঘুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলেন আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল ডাকে রে তোর কাঙ্গাল, দয়া করো তুমি আমারে, দয়াল বান্ধব বিহনে বলেন আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী বিহনে। আল্লাহুম্মা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ দয়া করুন। এখানে আমার ভাইজান AKM বাইজিদ ভাই, KM বাইজিদ ভাই আজকের মাহফিলে আমার ভাইজান উনি নির্বাচন করবেন উপজেলা না ভাইজান ইউনিয়নে। আল্লাহ আপনার দয়া করুক, আপনি ইয়ং মানুষ, আমাদের দরকার আল্লাহ আপনাদের ভালো মানুষগুলো আমাদের সামনে আসা, রাসূল প্রেমিক মানুষগুলো দরকার। যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতির সর্দার। 18 বছরের যুবক, 16 বছর যুবতী আমার বাইজিদ ভাই, আল্লাহ পাক দয়া করলে ইউনিয়নে নির্বাচন করবেন। আপনার কাছে আমার দাবিও থাকবে একটা, আপনি সর্বপ্রথম যখন পার্লামেন্টে যাবেন দয়া করে আপনার হাতটা এই রাস্তার দিকে একটু বাড়াই দিবেন। আমার ভাইয়েরা যেন রাস্তাটা সুন্দরভাবে যেন করতে আসতে পারে, যেহেতু আপনার চেয়ারম্যান মেম্বার কিছু দিতে পারে না, ভালোবাসা দিতে পারে। ভাই তাদের যে বেতন যা দেয় এটা শুনলে আপনারা হাসবেন, তাদের চার দাম হয় না, তবুও চেষ্টা করলে তারা পারে। দাবি করব আপনাকে আল্লাহ দয়া করুক, আপনারা সবাই তার দিকে নজর রাখবেন। আমার ভাই আজকের মাহফিলে নগদ 10,000 টাকা মাহফিলে দান করছে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনাদের কাছে আমার দাবি থাকবে আমার ভাইজানকে এই ফুলের মালাটা পরাবেন গলায়। রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আল্লাহ আমরা দল বুঝি না, আমরা কি কোন দলের লোক বুঝি না। আমাদের দরকার যে মানুষটা আমাদের পাশে থাকে, যে মানুষটা আমাদের কাছে থাকে, যে মানুষটা আমাদের ভালোবাসা বোঝে, আমাদের কষ্ট বোঝে, সেই না। আল্লাহ আল্লাহু আকবার। দরবার শরীফের একজন আল্লাহ দয়া করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো তাকে হাতটা ফিরাবেন না, যেহেতু ভালো কাজের উদ্যোগ নিয়েছে, মনটা যেন ভেঙে না যায়। তার সুন্দরভাবে আপনারা ফুলের মালা গলায় দিবেন। রাজি তো? যেন রাজি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
তেনা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আমার বাবারা। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাক কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল জান্নাতের মধ্যে যাও, ফল যত ফল আছে ঝাঁকা বড়, একটা বড় ঝাঁকা ভরে নিয়ে যাও। জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন, বিশাল এক ঝাঁকা ভরে ফল নিলেন, সব সুন্দর সুন্দর ফল, আনার ফল, আপেল ফল, আঙ্গুর ফল, যত ফল ছিল সব ফলগুলো, জান্নাতি ফলগুলো একটা ঝাঁকার মধ্যে নিয়ে চলে আসলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ডাক দিয়ে বলে, জিবরিল দাঁড়াও গো, ওরে যাইতেছো তো ফল নিয়ে আদম রে খাওয়ানোর জন্য, এবার যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও। আর একটু জোরে বলেন। এর আদম আলাইহিস সালামের একটা ছেলে এখনো বিয়ে করে নাই, কোন দুনিয়ার কোন নারীর সঙ্গে বিয়ে হবে না। ওই শীষ আলাইহিস সালামের সঙ্গে আমি জান্নাতিয়া খুরির বিয়ে দিব, যে হুরটা তুমি সুন্দর সব চাইতে ভালা, ওই জান্নাতের মধ্যে সেই হুরটাকে নিয়ে যাও সঙ্গে করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মরণের কথা কইতে যে হঠাৎ করে, যেহেতু ওয়াজ দিছে আমার মরণে, আমার তো ব্যক্তিগত কোনো ওয়াজ করার কায়দা নেই। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন হুরকে নিয়ে সঙ্গে করে চলে আসলো গো, এবার ফলের ঝাঁকাটা আদম আলাইহিস সালামের সামনে নামাইলেন। জিবরিল আমিন মানুষের সুরত দুনিয়া, শীষ আলাইহিস সালাম তো পাশে দাঁড়ায় আছে। শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বু এত ফল, এ তো দুনিয়ার কোনো ফল না। আদম কয়, বাবা শীষে দুনিয়ার ফল কই বাবা, এগুলো সব আমি জান্নাতের মধ্যে খাইছি, তোমার মা খাইছে, আমিও খাইছি। এই জান্নাতি ফলগুলো রব্বে কারিম পাঠায়া দিছে আমার জন্য। জোরে বলেন মারহাবা। ইমানদার বান্দাদের কত দাম, আল্লাহ কত ভালোবাসে। ফলগুলো পায়া রে আদম নবী ডাকতে বলে, ভাই জিবরিল, জিবরিল তুমি এত ফল নিয়ে আসছো, ফলের জাকার পাশে দেখে এক সুন্দরী নারী দাঁড়ায় আছে। আদম নবী ডাকতে কয়, জিবরিল রে, ফলগুলো তো দিলাম, কিন্তু তোমার পাশে আবদালি দাঁড়ায় আছে, কে ওই জায়গা দাঁড়ায় আছে ওই সুন্দরী নারী কে? বলে, হুজুর বলতে তো ভুলে গেছিলাম, যখন জান্নাত থেকে ফল নিয়ে রওনা দিছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল দাঁড়াও, ওই জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও। আমার আদম আলাইহিস সালামের, আমার একমাত্র আদম আলাইহিস সালামের বেজোড় একটা সন্তান আছে, এর মুসলমান নাম হলো শীষ আলাইহিস সালাম। তার লগে বিয়া দিয়া আদম রে দায় মুক্ত করো, কারণ মরণের আগে যেন ওই ফরজ কাজটাও করে দিতে পারে সন্তানের, যাতে করে সন্তান মনে কষ্ট না পায়। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম তার খুশিতে একদম তাড়াতাড়ি বিয়ে পড়াই দিল। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের বিয়ে হলো জান্নাতি হুরের সঙ্গে। সুবহানাল্লাহ কইতে দিনে ওই শীষের মতো আদর্শবান হইলে তোরাও পাবি হুর। একজন জান্নাতি 70 হুর পাবে। কয়টা? কথা আসতে কয়টা? দুনিয়া সেরি একটু ভালো সেরি দেখলে স্যান্ডেল ক্ষয় হয়ে যায় ঘুরতে ঘুরতে, খালি সিটি লিখতে লিখতে মোবাইলের ব্যালেন্স শেষ। আরে ভাই, 5 ওয়াক্ত ব্যালেন্স, 5 ওয়াক্ত প্রেম করো নবী আল্লাহর সঙ্গে, গোলামি করো। দুনিয়া থেকে সতীত্ব রেখে সতীত্বর আমানত রক্ষা করে দুনিয়া থেকে চলে গেলে, হালাল খোর বান্দা হয়ে চলে গেলে, মরণের পর জান্নাতের মধ্যে 70টি হুর। কয়টা হুর? কথা কয় না কয়টা? দুনিয়ার মেয়েদের কি দেখবি ভাই, ওই হুরির একটা আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দেখতো, ওই দুনিয়ার আলো বাতাস সব হারবে না। সুবহানাল্লাহ বলেন।
এত সুন্দর, ওদের ভিতরে একদম রক্তগুলো শিরাগুলো দেখা যাবে, শিরাগুলো রগগুলো দেখা যাবে, এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক। দুনিয়ার এই একটা যদি আসতো সবগুলো গোলায় দড়ি মরে যেত, কথা বুঝছেন, দেখা পাগল হয়ে যেত। এত সুন্দর মহিলা পাবে আল্লাহ দিব তোদের জন্য। আবার মেয়েদের জন্য 70টা করে গেলে মান দেব, খালি আমাদের দিব না ওদেরও দিব। আমার মতো আসত মার্কা ফোলা দিব না, ভালো ফোলা দিব না, কথা বুঝছেন, কালাকুলো এরকম তা দিব না, একদম হিরো, হ্যান্ডসাম হিরো, সুন্দর গুলো গেলে মান দিব, হুর দিব, পুরুষের গেলে মান দিব, নারীদের আরো এইবার কি দিব, তারা কইব আল্লাহ আমার স্বামীরে দাও, কয় স্বামীরাও দিব, সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে কইতেন। আবার ওই হালাল খোর বান্দা কইব আল্লাহ আমার বউডারে দাও, কয় বউডারও দিয়ে দিব, সুবহানাল্লাহ কইতেন। আসতে কইতেন না জোরে কইতেন? বউ নিবেন না, এই কথা কয় না, দুকাজ হুজুর দুনিয়াতেই বেজাল বাদাই চোর আর নেব না, কথা কইতেন। কয় দুনিয়ার মধ্যে ওর লোকে খালি জঞ্জাল বাঁচছে বারবার, ওরে কবরের জান্নাতের ভিতর নিয়ে ঝামেলায় পড়বো না। কি আসেন না? এই আসেন না, নিবেন তো? ওয়াজ করে শান্তি পেতেছেন, কথা বোঝে না এরা, নেবেও না দেবেও না, নেবেও না দেবেও না, কৃপণতা করে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার